ঢাকা বোর্ড 2017 সরলরেখার অঙ্কটা দেখেন, আজকে সলভ করব। তো এখানে বলছে যে প্রথমে ক নম্বর প্রশ্ন দেখেন, এ ভেক্টর ইকুয়াল আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 3 ক্যাপ এবং বি ভেক্টর সমান সমান 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ভেক্টর দুটি লম্ব কিনা যাচাই করো। আচ্ছা, ভেক্টর লম্ব কিনা সেটা বের করার জন্য ভেক্টর হচ্ছে 0 হইতে হবে। লম্ব ভেক্টর 0 হইলে সেটা হচ্ছে লম্ব। আচ্ছা, তাহলে আসেন বের করি, এখান থেকে অ্যান্সার করি। তাহলে প্রথমে লিখে ফেলি, দেওয়া আছে এ ভেক্টর সমান আই ক্যাপ 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ, বি ভেক্টর সমান 2 আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে হচ্ছে এ ইন্টু বি ক্যাপ ইকুয়াল আই ক্যাপ 2 জে ক্যাপ 3 কে ক্যাপ। তারপর 2 আই ক্যাপ জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এই আই ক্যাপ আর এই আই ক্যাপ গুণ করলে হচ্ছে 2, এই জে ক্যাপ আর এই জে ক্যাপ গুণ করলে হচ্ছে 2, আর এইখানে হচ্ছে 3 আর এইখানে 3 যোগ করলে হচ্ছে 3। তাহলে হচ্ছে তো এখানে হচ্ছে 2 আর এইখানে হচ্ছে 4 + 7, যেহেতু এটা কি না, তাহলে এইখানে কিন্তু 7 হলো। তাহলে 7 হলে, আর 7 তো নট ইকুয়াল 0, 0 হয়নি। 0 যদি হইতো, যদি 0 হইতো তাহলে হচ্ছে এটা হচ্ছে সরলরেখা, তাহলে লম্ব হইতো। 0 হয়নি দেখে এটা লম্ব হলো না। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছো তোমরা। এবার ঢাকা বোর্ড 2017 কোশ্চেনটা সলভ করবো। দৃশ্যকল্প 2 নম্বর, সরলরেখার সমান্তরাল 2 একক দূরবর্তী সরলরেখার মূলবিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় করো। তো এখানে প্রশ্ন বলেছে কি 8x + 550y - 12 = 0। তো হচ্ছে এটা হচ্ছে সমান্তরাল ফর্মে নিতে হবে। সরলরেখার সমান্তরাল ফর্মে নিতে হলে তোমার আগে এটা তুলতে হবে। দৃশ্য দেওয়া আছে, এটা গিভেন লিখলাম, গিভেন দেন হচ্ছে এটা তুললাম যে 8x + 50y - 12 = 0। এটা তুলে ফেললাম। এটা তোলার পরে এখন হচ্ছে এটার হচ্ছে সরলরেখার সমান্তরাল পার্ট করতে হবে। এই প্রশ্নে 2টা পার্ট আছে। এই সরলরেখার সমান্তরাল 2 এককের দূরবর্তী, এটা একটা পার্ট, আর এটা একটা পার্ট। সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব একটা বের করতে হবে, একটা দূরবর্তী সমান্তরাল বের করতে হবে, সরলরেখা বের করতে হবে। তো 8x + 1 50y - 12। তো এখানে লিখবো যে 8x - 50y, এখানে হচ্ছে -12 আছে, তাহলে এখানে হচ্ছে প্লাস কে দিয়ে দিলেই এটা হচ্ছে সরলরেখার সমান্তরাল সূত্র হয়ে গেল। যেহেতু এদের পর্যন্ত সূত্র হয়ে গেছে, তাহলে হচ্ছে এখন আমরা জানি হচ্ছে মডুলাস অফ হচ্ছে কে মাইনাস কে মডুলাস অফ -12। তো এইটা একটা দিলাম, আর এখানে হচ্ছে √8² + 50² তাহলে ইকুয়াল 2। তাহলে দেখো কত হয়, কে + 12 আর √8² আছে 64 + 25। তাহলে হচ্ছে এইটা ইকুয়াল √2। এইটা ইকুয়াল হচ্ছে, সরি, শুধু 2। এইটা 2 আসলো। আসার পরে সেম জিনিস এখন বের করতে হবে। বের করতে হলে এখানে মডুলাস দিয়ে নিলাম। তো এখানে বের করতে হলে তোমার এখন এটা আবার তুলতে হবে যে কে + 12 =
রুট ওভার এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 64, আর এখানে 25 যদি হয় তাহলে হচ্ছে এখানে হচ্ছে 9, 9, এখানে হচ্ছে 7, 9, দেন হচ্ছে 8, দেন হচ্ছে 2 ইকুয়াল 2। তাহলে এখানে হচ্ছে কে প্লাস 12, তো এটার পাশে চলে গেলে 2 ইন্টু 2/8, 9। তো এখন এটারে কি করা যায়, এখন যেহেতু কে প্লাস 12 আছে তো এখন কে এর মান বের করতে হবে। তারপরে হচ্ছে এখানে কে প্লাস 12 আছে, আর এখানে হচ্ছে কে প্লাস 12, এখানে হচ্ছে 2 রুট ওভার 89, 189 করলে হচ্ছে 170। তো এখানে রুট ওভার আছে, সামনে হচ্ছে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস, তাহলে কে প্লাস 12 ইকুয়াল প্লাস মাইনাস 34। তাহলে হচ্ছে কে প্লাস 34 মাইনাস 12 একটা, আরেকটা হবে হচ্ছে মাইনাস 34 মাইনাস 12 একটা। তাহলে হচ্ছে 22 একটা, আর একটা হচ্ছে 56 একটা। সরি, এখানে 56 না তো 46 একটা। তাহলে এইটা তুলে নাও। তাহলে হচ্ছে গিভেন আছে 8x প্লাস 5y মাইনাস 12, এর পরবর্তী পার্টটা এখন দেখা যায় আরেকবার কে সমান সমান 22 মাইনাস 40 বের হয়েছে। এখন হচ্ছে দুইটা রাশি বানানো যাক। এটা হচ্ছে 1 নাম্বার, আগে থেকে ধরে নেওয়া হোক, এটা 2 নাম্বার। তো এখান থেকে হচ্ছে যে এখান থেকে একটা বানাতে হবে, 8x প্লাস 15y প্লাস 22 ইকুয়াল 0, দেন 8x 15y মাইনাস 46 ইকুয়াল 0। তাহলে যে দুইটা তৈরি হয়ে গেল সমীকরণ, সরলরেখার সমীকরণ দুটো তৈরি গেল। এবার আসো বের করা যাক। প্রথমটা এটা 3 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার 4 নাম্বারটা বের করা যাক। আসো, তাহলে হচ্ছে 8x প্লাস হচ্ছে 15y প্লাস হচ্ছে 22 ইকুয়াল হচ্ছে 0। তাহলে যদি এটা হয়েই থাকে তাহলে কি হবে, এবার সেম মডুলাস 8, যে সরলরেখায় যেটা থাকবে, যেমন এক্স, ধর এখানে এক্স আছে, এক্স এই একই সরলরেখায় থাকলে সেখানে একটা 0 হয়ে যায়, প্লাস 15 ইকুয়াল 0 প্লাস প্লাস 22 রুট ওভার 8 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার, 0 0 22, 64 25, তাহলে হচ্ছে 22/17। এটা একটা বের হইল, আর একটা বের করা যাক। এবার হচ্ছে 2 নাম্বারটা বের করা যাক। এইটা বের করে যাক এবার।
তাহলে এবার যদি এটা বের করতে যাই তাহলে 8 ইকুয়াল 0 প্লাস 15 ইকুয়াল 0 মাইনাস 40 root over 8 square plus 15 square। তাহলে মাইনাস 46 বাই 17 এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। এই হচ্ছে দৃশ্যকল্প 2 নম্বর সরলরেখার সমান্তরাল 2 1 দূরবর্তী সরলরেখার মূলবিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় করা। দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক x অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 মধ্যবর্তী সমীকরণের যে সমদ্বিখণ্ডক x অক্ষ সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। তো এখানে দৃশ্যকল্প 1 3x minus 4y plus 12 equal 0, 8x plus 15y minus 12 equal 0। তাহলে এই দুইটা যদি হয় তাহলে 3x minus 4y plus 12 whole root over 3 square plus 4 square প্লাস মাইনাস কিসের জন্য? প্লাস মাইনাস হচ্ছে সূক্ষ্মকোণ যে বলছে, এখানে একটা কোণ আসতেও পারে, এই জন্য প্লাস মাইনাস। তো এখানে হচ্ছে 8x প্লাস ইকুয়াল 40x প্লাস 75y মাইনাস 60, এইটা আসলো ওভারঅল। এবার যেহেতু বের হলো এইটা, একান্ন এক্স মাইনাস 68 প্লাস 2 প্লাস 0 সমান 40x প্লাস 75y মাইনাস 68 প্লাস করি 51x মাইনাস 68y প্লাস 204 ইকুয়াল প্লাস মাইনাস 40x প্লাস 75y মাইনাস 60। তো এটা প্লাস করবো, জাস্ট এটা রেখে দাও, কিছুই করতে হবে না, এখানে এটা বসে দাও। 51x মাইনাস 14x 68y প্লাস মাইনাস 75y প্লাস 204y মাইনাস প্লাস 60 ইকুয়াল 0। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 10x। ও তো এটা তখন ভিডিও কেটে গেছিলো, তো এটা হচ্ছে ই যোগ বিয়োগ করে এখানে হচ্ছে 11x মাইনাস 143 মাইনাস 264 আসলো। সিমিলারলি এটা এখানে মাইনাস করতেছি, যদি মাইনাস করি, মাইনাস করলে এবার দেখা যাক কী আছে। এখানে এক্স প্লাস এখানে 90x আসতেছে, 90x একটা আসতেছে, হ্যাঁ মাইনাস এখানে হচ্ছে 78 আছে 75 5 আর এখান থেকে 76 বাদ দিলে কত হয় দেখা যাক। তাহলে এখানে হচ্ছে 7y আর এখানে হচ্ছে বসতেছে হচ্ছে 144, তো এখানে হচ্ছে প্লাস 144, এখানে 0। তাহলে এই জিনিসটা ওভারঅল আসতেছে যোগ বিয়োগ করে। তো এটা আসলো কীভাবে? 11x মাইনাস 143y প্লাস 264 এত 9x প্লাস 7y প্লাস 14 ইকুয়াল 0। তো 1x প্লাস 23 এটা জাস্ট কী করছি, এই যে y প্লাস এই যে y ইকুয়াল mx প্লাস c। তো এই কন্ডিশন ফিল আপ করছি, জাস্ট হচ্ছে এই এমটাই হচ্ছে ঢাল। তো ওই যে এমটা কিন্তু ঢাল, এখানে হচ্ছে 1/3 হচ্ছে ঢাল, আর এখানে হচ্ছে মাইনাস ছিল মাইনাস 30, কিসের জন্য ঢাল না কারণ জানো, কারণ হচ্ছে এটা মাইনাস আছে সেই জন্য এটা হচ্ছে স্থূলকোণের ঢাল হয়ে যাবে, আর প্লাসের জন্য এখানে এটা হচ্ছে সূক্ষ্মকোণের ঢাল। তো ওখানে ঢাল চাইছিল প্রশ্নের মধ্যে,
এই প্রশ্নের মধ্যে ঢালটা বের করে দেওয়া হলো যে সূক্ষ্মকোণের ঢাল ঢাল ইকুয়াল 1/3 অ্যান্সার। ঠিক আছে না সব কিছু? ঠিক আছে।